হ্যালো গাইস, কি অবস্থা সবার? আপনাদেরকে আবারও স্বাগতম আমার একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। দেখতে দেখতে আমরা আই পেরি এভরিথিং এই এনিমের প্রায় শেষের দিকে চলে আসলাম। আজকে আমরা এক্সপ্লেন করব আই পেরি এভরিথিং এনিমের এপিসোড 12। এই এপিসোডটা একটা ফিলার এপিসোড। আমি এই এপিসোডটা এক্সপ্লেন করার মাধ্যমে এই এনিমেটা সমাপ্ত করব। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ধ্বংসপ্রাপ্ত ক্লেস কিংডম। রাজ্যের প্রজারা সবাই যে যার যার বাড়ি ফিরে যাচ্ছে সেই ধ্বংস হওয়া শহরে। সেই শহরের একটি পথ দিয়ে হেঁটে চলছে আমাদের প্রধান চরিত্র নর বলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের শহরের। আশা করি মিসেস স্টেলা এবং কনস্ট্রাকশন সাইডের আমার সাথীরা সবাই ঠিক আছে। তারপর সে গিল্ডের সামনে এসে বলে ভাগ্য ভালো যে আমাদের গিল্ডের বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তখন সে মাটিতে তার গিল্ডের সাইনবোর্ড পড়ে থাকতে দেখে এবং বলে না জানি কত স্মৃতি জড়িয়ে আছে এই সাইনবোর্ডের সাথে। তখন নরের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এরপর আমরা দেখি ক্লেস কিংডমের 15 বছর পেছনের একটি গল্প, যখন নর তার ট্রেনিং স্কুলে সর্বপ্রথম পদার্পণ করে। আমরা দেখি নর সবরিন সিককে বলছে আমি আপনার কাছে শিক্ষা নিয়ে একজন সোয়ার্ড মাস্টার হতে চাই। সোয়ার্ড মাস্টার বলে তুমি আমার কাছ থেকে শিখতে চাও, তাই নাকি? তাহলে তুমি কি গিল্ড থেকে এর জন্য পারমিশন নিয়েছো? তখন নর তার ডকুমেন্টস দেখায়। সিক বলে এটা এতটাও সহজ হবে না যতটা তুমি ভাবছো। তুমি কি এর জন্য প্রস্তুত? নর বলে হ্যাঁ, আমি অবশ্যই প্রস্তুত। এরপর নর তার ট্রেনিং শুরু করে এবং সিক মাস্টার নরের ট্রেনিং দেখে বলে এ 3 দিনের বেশি এখানে টিকতে পারবে না। নরের ট্রেনিং এর প্রায় 10 দিন পার হয়ে যায়। তখন সিক মাস্টার বলে আজ তার এখানে 10 দিন হয়ে গেছে, মনে হচ্ছে ছেলেটার সাহস আছে বটে। তারপর নরের একটা ট্রেনিং এর সিন দেখানো হয় যেখানে নর তলোয়ার নিয়ে অনেক বড় একটা লৌহ গোলকের সামনে দাঁড়িয়ে আছে। সেই বলটা তার দিকে ছুড়ে দেওয়া হয়, কিন্তু নর সেখান থেকে এক পাও নড়ে না। তখন নরের একটা হাত ভেঙে যায় এবং নরের হাত থেকে তলোয়ারটি মাটিতে পড়ে যায়। এটা দেখে সোয়ার্ড মাস্টার বলে হাত পা ভেঙে গেলেও তলোয়ার ছাড়া যাবে না, শত্রুরা তোমার জন্য বসে থাকবে না। তার শরীর বলছে সে আর করতে পারবে না, কিন্তু তারপরও তার চোখে এতটা আত্মবিশ্বাস কিভাবে? এই ছেলের মধ্যে আসলেই একটা ব্যাপার আছে। একদিন নর তার মাস্টারকে জিজ্ঞেস করে আমি আসলে একটা নতুন স্কিল কবে শিখতে পারবো মাস্টার? সবরিন সিক বলে এটা আমাদের হাতে নেই। তখন নর বলে তাহলে আমাকে এরকম কিছু শেখান যেটা আমি কোনো না কোনো ভাবে শিখেই ফেলবো। এরপর সবরিন সিক নরকে এমন একটা স্কিল দেখায় যেখানে মাটিতে পড়ে থাকা সকল পাতাকে বাতাসে ভাসিয়ে দেয় এবং সেগুলোকে এক নিমিষেই একসাথে মাঝখান থেকে 2 ভাগ করে ফেলে। তখন নর বলে এত চমৎকার একটা স্কিল আমি তো চোখে কিছুই দেখিনি। ওই সময় সবরিন সিক ভাবে এরকম হওয়াটা স্বাভাবিক। এই স্কিলটা ব্যবহার করার সময় আমার তলোয়ার এতটাই স্পিডে থাকে যে আমার নিজেরই তলোয়ারটা সামলাতে অনেক কষ্ট হয়। তাহলে ছোট্ট একটা বাচ্চা এটাকে এত সহজে কিভাবে দেখতে পারবে? তখন নর সবরিন সিককে বলে প্রত্যেকটি পাতার উপরই আপনার গতি সমানভাবে ছিল এবং সে দেখায় সবরিন সিক ওই স্কিলটা কিভাবে ইউজ করেছে। এটা দেখে সবরিন সিক নিজেও অনেক অবাক হয়ে যায়। তারপর 6 মাস পরের একটি সিন দেখানো হয় যেখানে নর শুধু প্যারি স্কিল শিখতে পেরেছে। এটা দেখে সবরিন সিক বলে সে শুধু প্যারি স্কিল শিখতে পেরেছে। শুধু প্যারি স্কিল শেখার মাধ্যমে সে কখনোই একজন ভালো সোয়ার্ড মাস্টার হতে পারবে না। তার জন্য তাকে আরো একটা নতুন স্কিল শিখতে হবে, কিন্তু সেটা সে কেন করতে পারছে না? তখন সিক মাস্টার নরকে বলে থামো নর, তোমাকে এখন আর প্র্যাকটিস করতে হবে না। নর বলে আমাকে আর কিছুদিন প্র্যাকটিস করতে দিন। তখন সিগ মাস্টার বলে তুমি এভাবে শুধু তোমার সময় নষ্ট করছো। কেউ শুধুমাত্র প্যারি শিখে একজন ভালো যোদ্ধা হতে পারে না, তার জন্য তাকে অবশ্যই একটা ভালো স্কিল শিখতে হবে। এমনটাও হতে পারে যে শর্ট শেখার স্কিলটা তার জন্য নয়। তখন শর্ট মাস্টার নরকে বলে আমার মনে হয় তোমার নতুন কোনো স্কিলের সন্ধান করা উচিত। তুমি অন্য কোনো ট্রেনিং স্কুলে গিয়ে নিজের স্কিল সন্ধান করো। তখন সিক ভাবে এই ছেলেটার ট্যালেন্ট মনে হয় কোনো অন্য স্কিলে রয়েছে। এরপর নর চলে আসে ডেন্ডালের কাছে। ডেন্ডাল বলে তুমি কি শতভাগ নিশ্চিত যে তুমি আমার কাছ থেকে এই ট্রেনিং নিতে চাও? তখন নর বলে মাস্টার বলেছে অন্য কোথাও গিয়ে শিখতে। ডেন্ডাল বলে সিগের কাছ থেকে আমি তোমার বিষয়ে শুনেছিলাম ঠিকই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনই পড়ে যাবে। তখন নর বলে যাই হয়ে যাক না কেন আমি একজন অ্যাডভেঞ্চারার হয়েই দেখাবো। তখন ডেন্ডাল বলে ওয়ারিয়ার হলো একে অপরের ঢাল, বুঝতে পেরেছো? তাহলে শুরু করো। তখন আমাদের বলা হয় নর 2 মাস পর তার ট্রেনিং শুরু করেছে। তারপর আমরা দেখি ট্রেনিং গ্রাউন্ডে উপর থেকে অনেক বড় বড় পাথর ফেলা হচ্ছে, সেগুলোকে ওয়ারিয়ার্সরা তাদের হাত দিয়ে ডিফেন্ড করছে এবং নরও সেখানে ছিল। উপর থেকে পাথর ফেলার সময় হঠাৎ করে পাহাড়ের একটা অংশ নিচের দিকে ধসে পড়ে। তখন সব ওয়ারিয়ার্সরা ভয়ে দূরে সরে যায়, কিন্তু নর সেখান থেকে এক পাও নড়ে না, বরং সে তার সাহসিকতার সাথে ওই স্থানেই দাঁড়িয়েছিল। এটা দেখে দ্রুত ডেন্ডাল নরের সামনে এসে পড়ে এবং
সে ওই বিশাল পাথরটিকে ভেঙে দেয়। তখন ডেন্ডাল বলে, অসম্ভব, মনে হচ্ছে এর সাহসিকতার কোনো সীমা নেই। সে যদি যে কোনো একটা স্কিল শিখতে পারে তাহলে সে এই রাজ্যের রত্ন যোদ্ধায় পরিণত হবে। তার কিছুদিন পর ডেন্ডাল বলে, আমি তোমাকে আর শিখাতে পারবো না। নর বলে, আমি আরো বেশি পরিশ্রম করব। তখন ডেন্ডাল বলে, আগে স্কিল শেখাটা তোমার জন্য জরুরি, যে কোনো একটা স্কিল রপ্ত করতে হবে, আর না হলে এভাবে চলতেই থাকলে তাহলে তুমি খুব দ্রুতই মারা যাবে। এর থেকে ভালো তুমি অন্য কোনো ট্রেনিং স্কুল ট্রাই করে দেখো। তারপর সে হান্টার মাস্টারের কাছে যায় এবং সে বলে, হান্টার মাস্টার, আপনি আমাকে শিখান, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। তখন হান্টার মাস্টার নরকে অনেক দূরে একটা গাছে বেঁধে রাখা ডালকে পাথর দিয়ে নিশানা করে মারতে বলে। নর বলে, এই ডালটা অনেক দূরে। তখন হান্টার মাস্টার বলে, তুমি ওই লাঠিটায় নিশানা লাগাতে পারলেই আমি তোমাকে শিখাবো। এরপর হান্টার মাস্টার মনে মনে ভাবতে থাকে, যদি এই ছেলেটা ওই ডালের উপর নিশানা করতে না পারে তাহলে একে এখান থেকে দূর করে দিব। এটা বলতে না বলতেই নরের নিশানা গাছের উপর বেঁধে রাখা ওই ডালের উপর গিয়েই লাগে। তখন হান্টার মাস্টার বলে, ওইখানে আরেকটা পাথর মারো। তারপর নর আরেকটা নিশানা করে, সেটাও ওই ডালের উপর গিয়েই লাগে। এটা দেখে হান্টার মাস্টার হা হয়ে তাকিয়ে থাকে। তখন হান্টার মাস্টার বলে, আমি তো ফেসে গেলাম, এ তো সঠিক নিশানা করে দিল। তারপর হান্টার মাস্টার নরকে ট্রেনিং দিতে শুরু করে। প্রথমে সে তাকে স্টোন থ্রো শিখায়। একদিন নর হান্টার মাস্টারকে জিজ্ঞেস করে, আপনি আমাকে শুধু নিশানা করতেই কেন বলেন? তখন হান্টার মাস্টার মনে মনে বলতে থাকে, কারণ আমি তোমাকে একদমই পছন্দ করি না। নর বলে, আমি আর নিশানা করব না, আমাকে তীর ধনুক দিন। তারপর হান্টার মাস্টার তাকে ধনুক দেয় এবং তীর দেয়, কিন্তু সে যেই ধনুকই ধরে সেই ধনুক ভেঙে যায়। তখন হান্টার মাস্টার বলে, তোমার সমস্যা কি? তুমি সব ধনুকই ভেঙে ফেলেছো আমার। এরপর হান্টার মাস্টার সে তার নিজের ধনুক নরকে দিয়ে দেয়, কিন্তু নর সেটাও ভেঙে ফেলে। আমরা দেখি নর ভাঙা তীরের পাহাড় তৈরি করে ফেলেছে। তখন হান্টার মাস্টার অনেক রেগে যায়। সে বলে, এখন গিয়ে পাথরে নিশানা লাগাও, তোমার আর ধনুক চালানো লাগবে না। তখন হান্টার মাস্টার জিজ্ঞেস করে, তুমি এভাবে নিশানা করা কোথা থেকে শিখেছো? নর বলে, আমি কোথাও শিখিনি, আমি এভাবে পাখিকে নিশানা করতাম। পাহাড়ে উঠতে থাকা অনেক সুন্দর পাখিদের মারতাম যারা খরগোশ খেত। তখন হান্টার মাস্টার ভাবে, তার মানে সে থান্ডার ফ্ল্যাশের শিকার করত। অনেক ভালো ভালো শিকারীরাও তাদের অনেক দ্রুতগামী তীরের মাধ্যমে এদের শিকার করতে পারতো না, কিন্তু এটা তো আমার বা হাতের খেল। তারপর একদিন হান্টার মাস্টার বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার ট্রেনিং শেষ হয়ে গেছে। তখন নর বলে, কিন্তু আমি তো কোনো স্কিলই শিখতে পারিনি। হান্টার মাস্টার বলে, তুমি তো ঠিকভাবে ধনুকই ধরতে পারো না, তুমি কি স্কিল শিখবে? তখন হান্টার মাস্টার মনে মনে ভাবে, এর নিশানা এতটাই ভালো যে তার তীর কামানের কোনো প্রয়োজনই নেই। তারপর নর থিপ মাস্টারের কাছে ট্রেনিং নিতে যায় এবং থিপ মাস্টার তাকে ট্রেনিং দিতে শুরু করে। সে প্রথমে নরকে শেখায় কিভাবে পা দিয়ে আওয়াজ না করেই শত্রুদের সামনে যেতে হয়। তখন থিপ মাস্টার বলে যে এই ছেলেটা তো আসলেই ভালো করছে। তারপর একদিন থিপ মাস্টার তার স্টুডেন্টের পরীক্ষা নেয় এবং সব স্টুডেন্টস সেখানে ছিল, তাদের মধ্যে নরও ছিল। তখন সব স্টুডেন্টসরা পর্যবেক্ষণ করছে কিভাবে তারা ট্র্যাপ থেকে বাঁচতে পারে, কিন্তু নর বেপরোয়াভাবে সামনের দিকে দৌড়ে যেতে শুরু করে। এতে নরের সামনে আসা সবগুলো ট্র্যাপের উপরই নরের পা পড়ে যায় এবং তার আশেপাশে থাকা অনেকেই সেই ট্র্যাপের মধ্যে ফেসে যায়। কিন্তু নরকে কোনো ট্র্যাপ বন্দি করতে পারে না, বরং তার সামনে যেই ট্র্যাপই আসে সেটাকে সে প্যারি করে দেয়। তখন হান্টার মাস্টার নরকে দেখে বলে, এটা কি অসাধারণ, কিন্তু আমি এরকমটা ভাবিনি, আর এভাবে ট্র্যাপ থেকে বাঁচার উপায়ও কখনো বলিনি। সে সবকিছুই উলটপালট করে করছে, কিন্তু সবকিছুই ঠিক হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এরপর সিন চেঞ্জ হয়। থিপ মাস্টার নরকে বলে, তুমি না তালা খুলতে পারো, না সিন্দুক খুলতে পারো, না শত্রুদের খুঁজে পাও, তো তোমার কোনো স্কিলই নেই, এজন্য আমি তোমাকে শেখাতে পারবো না। তখন থিপ মাস্টার মনে মনে ভাবে, এই ছেলের সাহসিকতা এবং অপ্রতিরোধ্য কনফিডেন্স, এটা ভাবার বিষয়। তারপর নর জাদুকর ওকেনের কাছে যায়। ওকেন বলে, তুমি তো অনেক ছোট, ট্রেনিং স্কুলে ভর্তি হতে কমপক্ষে 15 বছর হওয়া উচিত। নর বলে, আমার কাছে গিল্ড মাস্টারের পারমিশন আছে, এরই সাথে আমি এর আগে আরো অনেকগুলো ট্রেনিং স্কুলে ট্রেনিং নিয়েছি, কিন্তু সেগুলো ভালো ছিল না। তারপর সিন চেঞ্জ হয়। জাদুকর ওকেন নরকে ট্রেনিং দিতে শুরু করে। তখন জাদুকর ওকেন দেখে নরের ভিতরে মানার অনেক কমতি আছে এবং সে নরকে ম্যাজিক রেজোনেন্স চেম্বারে বসায়। তখন ওকেন বলে, তুমি এটার ভিতরে বেশিক্ষণ থাকবে না, যদি কোনো কষ্ট হয়, শরীরে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসবে। এরপর সিন চেঞ্জ হয়। তখন জাদুকর ওকেনের একজন কর্মচারী এসে বলে, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু নর তো এখনো বের হলো না। ওকেন বলে, কি বলছো এসব, ও এখনো বের হয়নি, কোনো সাধারণ মানুষের পক্ষে ওইটার ভিতরে এতক্ষণ থাকা সম্ভব নয়। এ কথা বলেই ওকেন দৌড়ে যেতে শুরু করে নরের দিকে। তখন আমরা দেখি নর ওই চেম্বারের ভিতর উল্টো ভাসছে। ওকেন জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? নর তখন ওকেনকে ধাক্কা দিয়ে বের করে দেয়, বলে, আরে না না, আমি ঠিক আছি, আপনি এখন এখান থেকে চলে যান, এখানে আমি অবশ্যই
অবশ্যই কিছু শিখতে পারবো। এরপর সিন চেঞ্জ হয়। নর জাদুকর ওকেনের সামনে দাঁড়িয়ে আছে। নর বলে, আমি এখন পর্যন্ত শুধু টাইনি ফ্লেমই শিখতে পেরেছি। তখন ওকেন ভাবে এই ছেলেটার মানা খুবই কম, তাই হয়তো সে এত ভালো করে কিছু শিখতে পারেনি। ওই সময় নর তার 2 হাতেই টাইনি ফ্লেম অ্যাক্টিভ করে দেখায়। এটা দেখে জাদুকর ওকেন চমকে যায়। জাদুকর ওকেন বলে, এটা আমার করতে 40 বছর সময় লেগেছিল, কিন্তু এই ছেলেটা মাত্র 3 মাস সময়ের ভিতরেই এটা করে ফেললো। তার ভিতরে যদি পরিমিত পরিমাণে মানা থাকতো তাহলে হয়তো সে এই দুনিয়ার অন্যতম সেরা একজন জাদুকর হতে পারত। তারপর নর সবরিন সেইনের কাছে যায়। সবরিন সেইন বলে, তুমি কি রাইট অফ ব্লেসিং করেছো? এখানে শুধু তারাই ট্রেনিং নিতে পারে যারা রাইট অফ ব্লেসিং করেছে, তা না হলে আমি তোমাকে ট্রেন করতে পারবো না। তখন নর বলে, আপনি যতক্ষণ আমাকে ট্রেনিং না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। তারপর নর সবরিন সেইনের দরজার সামনে অনেক দিন দাঁড়িয়ে থাকে, কিন্তু সবরিন সেইন নরকে কোনোভাবেই শিখাতে ইচ্ছুক নন। একদিন নর দাঁড়িয়ে থাকতে থাকতে তার দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সবরিন সেইন এসে তাকে হিল করে এবং বলে, আমি তোমাকে সবকিছু শিখাতে পারবো না, কিন্তু বেসিক অবশ্যই শিখাতে পারবো। তখন নর বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে বেসিক শিখালেই হবে। এরপর নর সবরিন সেইনের কাছে শেখা শুরু করে এবং সে কিছুদিন ট্রেনিং নেওয়ার পর শুধু লো হিল শিখতে পারে। তখন সবরিন সেইন বলে, তুমি শুধু লো হিল শিখে একজন অ্যাডভেঞ্চারার হতে পারবে না। তখন নর হতাশ হয়ে বলে, তাহলে আমি একজন অ্যাডভেঞ্চারার হতে পারবো না? নর চলে যাওয়ার সময় সবরিন সেইন তাকে বলে, তুমি ছোটখাটো ক্ষতকে এই লো হিলের মাধ্যমে ঠিক করতে পারবে, আর ব্লেসিং ছাড়া এটা করতে পারা অনেক বড় একটা বিষয়। এই ছেলেটার হোলি স্পিরিট অথবা রাইট অফ ব্লেসিং না থাকলেও সে এই চমৎকারটা করে দেখিয়েছে। তার মানে সে একাই আছে যে এরকম এইটা বারবার করতে পারবে এবং তার স্ট্রেংথ এত দ্রুত শেষ হবে না। এরপর একদিন সবরিন সেইনের কর্মচারী এসে বলে, নর ক্যাপিটাল ছেড়ে চলে গেছে। এরপর সিন চেঞ্জ হয়। 6 জন মাস্টারই একই কক্ষে বসে আছেন। তখন তারা বলছে, নরকে এত দ্রুত ছাড়াটা উচিত হয়নি। তখন ডেন্ডাল বলে, আমি ভেবেছিলাম সে আমার কাছে না হয়তো, কিন্তু অন্য কারো কাছে অবশ্যই কিছু না কিছু শিখে নিবে। তখন জাদুকর ওকেন বলে, আমি যদি তাকে আরেকটু ভালো করে ট্রেনিং দিতে পারতাম তাহলে হয়তো সে দুনিয়ার সেরা একজন জাদুকর হতে পারত। থিপ মাস্টার বলে, আমি নরকে রয়্যাল ডিভিশনে নিতে চেয়েছিলাম। তো এভাবে সবাই নরের জন্য কোনো না কোনো বিষয় নিয়ে আফসোস করতে থাকে। তখন তারা সিদ্ধান্ত নেয়, আমরা সবাই মিলে একসাথে নরকে শিখাবো এবং তার স্কিলকে আরো প্রখর করে তুলবো। এরপর তারা বলে, আমাদের তাহলে উচিত দ্রুত নরকে খুঁজে বের করা। তখন সবরিন সিক বলে, আমি এখনই নরকে খুঁজতে যাচ্ছি। তখন সবরিন সেইন বলে, এতটাও তাড়াহুড়ো করো না, আমিও তোমার সাথে যাব। তখন সবাই একসাথে নরকে খুঁজতে বের হয়। এরপর বর্তমানের সিন দেখানো হয় যখন নর গিল্ডের ভেতরে প্রবেশ করে। গাইস, এখানে কত বড় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হলো। যাই হোক, গিল্ড মাস্টার নরকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? নর বলে, হ্যাঁ ঠিক আছি, আর আপনি? গিল্ড মাস্টার বলে, আমি তো কোনো মতে বেঁচে গেলাম আর কি। তখন নর তাকে গিল্ডের সাইনবোর্ডটা দেয়। এরপর গিল্ড মাস্টার সাইনবোর্ডটা নেয় এবং বলে, ও এইটা হয়তো বিস্ফোরণের কারণে খুলে পড়ে গেছে। তোমার তো মিত্রা যাওয়ার কথা ছিল, তাই না? ভালো হয়েছে এসে পড়েছ, এখানের অবস্থা তো দেখতেই পাচ্ছ। নর বলে, হ্যাঁ, আমরা খবরটা শুনেই এসে পড়েছি। তারপর তারা রঙের আলাপ শুরু করে। জাস্ট কিডিং, তারা তাদের একে অপরের খোঁজ খবর নিচ্ছিল। এরপর গিল্ড মাস্টার বলে, বিল্ডার গিল্ডের যে হেড আছে সে তোমাকে পাগলের মতো খুঁজছে, হয়তো তার ঘরবাড়ি মেরামত এবং ময়লা পরিষ্কারের অনেক সাহায্য লাগবে। এরপর নরকে গিল্ড মাস্টার একটা ম্যাপ দেয়, সেটা নিয়ে নর সাহায্যের জন্য রওনা দেয় এবং সে কাজ করতে করতে তার পিছনের ঘটনার কথা মনে করতে থাকে। তখন নর বলে, আমি অনেক ক্লান্ত, আবার ক্ষুধাও লেগেছে। তখন নর বলে, এখন আর আরামের সময় নেই, আগে এই কাজগুলো শেষ করতে হবে। এরপর সিন চেঞ্জ হয় কিংক্লেস এবং রিনের দিকে। কিংক্লেস বলে, তুমি হয়তো শুনেছো টেরিডাসের অ্যাটাকের পিছনে মিথ্রা রাজ্যেরও হাত ছিল। তখন রিন বলে, মিনাটর থেকে শুরু করে এম্পারারের সকল অস্ত্র শস্ত্রে সবকিছুতেই মানা স্টোন ছিল, যেটা শুধু থিওক্রেসিয়া অফ মিত্রাই পাওয়া যায়। মনে হচ্ছে রাজ্যের শান্তি এখনো বহুদূর। তখন কিংক্লেস বলে, কিন্তু আমাদের দেশে এখনো বিশ্বস্ত এবং ভরসাযোগ্য অনেক লোক রয়েছে। তখন রাজ্যের কিছু বিশ্বস্ত লোককে কাজ করতে দেখানো হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের রাজ্যে ওই লোকটাও আছেন। এরপর নরের প্রেক্ষাপট দেখানো হয়। তখন আমরা দেখি লিন সবাইকে খাবার বিলিয়ে দিচ্ছে এবং নর কাজ করছে। লিন নরকে দেখতে পেলেই নরের দিকে ছুটে আসে। নর জিজ্ঞেস করে, আপনি কি সবাইকে খাবার দিচ্ছেন? লিন বলে, হ্যাঁ, সবাইকে খাবারও দিচ্ছি, আবার যারা আহত হয়েছে তাদের দেখাশোনাও করছি। এরপর তাদের মধ্যে কথোপকথন হয়, তারাও রঙের আলাপ শুরু করে। যাই হোক, নরের পেটে হঠাৎ করে আওয়াজ হয়। এটা শুনে লিন বলে, আমি খাবার সবার জন্যই নিয়ে এসেছি, আপনিও কি খেতে চান?
নর বলে দিলে ভালো হতো। এরপর লিন নরকে খাবার দিয়ে ওই স্থান থেকে চলে যায়। সে খাবার খেয়ে হাতে তলোয়ার উঠায় এবং বলে, ঠিক আছে, এখন আমি প্রস্তুত। এই তলোয়ারটা অসাধারণ, কিন্তু এই তলোয়ারটা আমার সাথে থাকতে থাকতে হয়তো জং ধরে যাচ্ছে। আমি এর যোগ্য ব্যবহার করতে পারছি না, কিন্তু তারপরও আমি অনেক বড় বড় অ্যাডভেঞ্চারে যেতে চাই। আর আমার বাবা ছোটবেলায় আমাকে যে সকল অ্যাডভেঞ্চারারদের গল্প বলতো, আমি একজন সেই রকম অ্যাডভেঞ্চারার হতে চাই। তার এই আত্মবিশ্বাসী মনোভাব, প্যারি করার অসাধারণ পাওয়ার এবং তার শহরের প্রত্যেকটা মানুষকে তার সাহায্য করা, এই সকল বিষয়ের মাধ্যমেই এই অসাধারণ এনিমের সিজন 1 সম্পূর্ণ হয়। তো গাইস, কমেন্ট করে অবশ্যই জানাবেন সম্পূর্ণ এনিমেটি আপনার কাছে কিরকম লাগলো। এত সুন্দরভাবে এই এনিমের পুরো সিজনটা এক্সপ্লেন করলাম। সেই উপলক্ষে যারা ভিডিওটি দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারেন। গাইস, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। বারবার ইউটিউবে ভিডিও সার্চ করে দেখাটা অনেক ঝামেলা। সাবস্ক্রাইব করুন, না হলে পরবর্তীতে আবার ভিডিও পেতে সমস্যা হবে। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।